আজকে আমরা এই ইয়াং জেনারেশন, আমাদের জেনারেশন, আমরা ওনাদেরকে খুব মিস করতেছি যে এই জাতির জন্য বীর সন্তানদেরকে খুব প্রয়োজন ছিল। যার কারণে আমরা এখন এই শহীদদের হারিয়ে বা আমাদের যারা বুদ্ধিজীবী ছিল তাদের হারিয়ে আমরা গত 2 থেকে 3 যুগ পিছিয়ে গেছি। ওনারা যদি আজকে না মারা যেত তাহলে ওনাদের স্মৃতিতে আজকে দেশ অনেক সমৃদ্ধশালী হইতো, দেশ অনেক উন্নত হইতো, সেটা আমরা সবসময় ফেল করি। ফিচার 360 পথের পেঁচালে আপনাদের স্বাগতম। আজকের আমাদের বিষয়, যদি 71-এ বুদ্ধিজীবীদের হত্যা করা না হতো তাহলে আজকের বাংলাদেশ কেমন হতে পারত। চলুন জেনে আসি সাধারণ মানুষের কথা। জাতীয় বীর সন্তান যারা, আমরা আসলে যাদের জন্য এই বধ্যভূমি তৈরি করা হয়েছে, যে জাতীয় বীর সন্তান 14 ডিসেম্বরে যে দিবস উপলক্ষে, আসলে যদি ওনারা যদি আজকে মারা না যেত তাহলে আমরা আমাদের দেশে যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি নোবেল বিজয়ী, এরকম আমরা আরও অনেক বীর সন্তান আমাদের দেশে পেতাম। আমাদের দেশে আরও আপডেট, আরও অনেক সুন্দর হতো। দেশের এরকম হানাহানি, মারামারি এগুলো থাকতো না, শিক্ষা ব্যবস্থা উন্নত থাকতো। সব শিক্ষিত লোকজনকেই তো 71-এ হত্যা করা হয়েছে, ঠিক আছে। ওই থেকে আমরা যেভাবে বঞ্চিত আছি, আজকে আমরা এই ইয়াং জেনারেশন, আমাদের জেনারেশন, আমরা ওনাদেরকে খুব মিস করতেছি যে এই জাতির জন্য বীর সন্তানদেরকে খুব প্রয়োজন ছিল। আমাদের দেশ যেন এই ধরনের বীর সন্তানদের কথা সকলের কাছে আপনাদের মাধ্যমে যেন আমরা পৌঁছাইতে পারি। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনে আমাদের দেশের বড় বড় যারা বুদ্ধিজীবী ছিল তাদেরকে হত্যা করা হয়েছে, যাতে এই দেশ অর্ধপঙ্গু হয়ে যায়। যার কারণে আমরা এখন এই শহীদদের হারিয়ে বা আমাদের যারা বুদ্ধিজীবী ছিল তাদের হারিয়ে আমরা গত 2 থেকে 3 যুগ পিছিয়ে গেছি। তারা যদি থাকতো আমাদের দেশ আরও সুন্দর থাকতো, আমাদের দেশ আরও শৃঙ্খলায় থাকতো, আমাদের মানুষজনের চলাচল আরও ভালো হতো। তো যেই দেশের বুদ্ধি নাই, যে দেশের শিক্ষা নাই, সে দেশের মেরুদণ্ড ভাঙা থাকে। তো আমাদের মেরুদণ্ড স্বাধীনের আগেই তারা ভেঙে ফেলছে। তো তাদের স্মরণে এই 14 ডিসেম্বর আমাদের এখানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। বুদ্ধিজীবীদের বুদ্ধিতেই তো আজকে দেশ পরিচালিত হচ্ছে, কিন্তু তারপরেও তো ওনারা চলে গেছে। ওনারা থাকলে হয়তো আরও অনেক কিছু ডেভেলপ করা যেত, অনেক প্রযুক্তি ডেভেলপ হইতো। তো সেই জন্য আমরা ওনাদেরকে সবসময় ফেল করি না। এখানে তো সাধারণত বুদ্ধিজীবী দিবসের আমাদের এখানে যত মানুষজন যেখানে যা কিছু করে, সবাই এখান থেকে বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন করেই তাদের কার্যক্রমগুলি শুরু করে। আমাদের বিসিএস ক্যাডারের অফিসাররাও প্রথমে এখান থেকে কার্যক্রম শুরু করে যাচ্ছে, মানে ফলো করার জন্য সবাই চেষ্টা করতেছে আর কি। ওনারা যদি আজকে না মারা যেত তাহলে ওনাদের স্মৃতিতে আজকে দেশ অনেক সমৃদ্ধশালী হইতো, দেশ অনেক উন্নত হইতো, সেটা আমরা সবসময় ফেল করি। আসলে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি। অনেক সাহিত্যিক, কবি, গবেষক, শিক্ষক। আসলে আমাদের এই যে অকল্পনীয় ক্ষতি হয়েছে, এর জন্য আমরা কয়েক যুগ আসলে পিছিয়ে গিয়েছি। আমাদের দেশ অপূরণীয় ক্ষতির শিকার হয়েছে। হয়তো আজকে আমাদের দেশের যে পরিস্থিতি, আমরা এর থেকে আরও ভালো কিছু উত্তরণের জন্য তাদের আত্মত্যাগ আমাদের দরকার ছিল, কিন্তু তারা আসলে সেই দিতে পারেনি। আসলে আমরা খুবই দুঃখিত। আমরা আশা করব জাতিদের এইখান থেকে শিক্ষা নেওয়া উচিত, যে আমাদের যাতে আমরা কখনো হানাহানি, হিংসা না করে আমাদের এই পরিস্থিতি যেন আমাদের দেশে আর কখনো সৃষ্টি না হয়, সেই দিকে নজর রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব, সেই কামনাই করছি। এতক্ষণ তো শুনলেন সাধারণ মানুষের কথা। এবার আপনার পালা। আপনার মন্তব্যটি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমাদের চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।